আমরা যেটা হচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে আমরা বের করে দিয়েছে, এই যে গুজব, যেটা এই গুজবকে কেন্দ্র করে একটা অস্থিরতা তৈরি হলো একটা বিষয়। আমি যেটা বলবো যে বাংলাদেশ রাষ্ট্র যে যে রূপান্তর যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, এই রাষ্ট্র হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবার জন্য একটা একটা সমান অধিকারের রাষ্ট্রে এটা পরিণত হবে। চট্টগ্রামের যে মামলায় 1400 জন মানুষ আসামি হয়ে গেল, আপনারা খবর নিয়ে দেখবেন যে এখানে ছোট্ট মুদির দোকানদার আছে, খুবই ছোট্ট একজন স্কুল শিক্ষক আছেন, প্রান্তিক জনপদের একজন ভ্যান চালক আছে। তার পরিবারের কথা কি বিমানবাবু আপনার কাছে আছে? নাই। জীবনদাদা আপনার কাছে আছে? নাই। আমাদের কারোর কাছে নাই। কিন্তু আমি জীবনবাবুকে চিনি, বিমানবাবুকে চিনি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ বা কল্যাণ ফ্রন্টের যারা বড় নেতা তাদেরকে চিনি। বাট আমাদের সংঘাত সংঘর্ষ আমাদের প্রান্তিক ভাইদের জীবনকে বিপন্ন করে তুলে, এটা নিয়ে আমরা কাজ করি না। আমি অনুরোধ করব যে আমরা খুব ছোট্ট জায়গা রংপুর, এখানে রাষ্ট্র আমাদেরকে দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে দিয়েছে, আর আপনারাও এই জনপদে থাকেন। একটা সংঘাত, একটা সংঘর্ষ, হাজার হাজার পরিবার, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, মা বোন, শিশুদের জীবন বিপন্ন। চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে এটার ভিডিও ফুটেজ আছে। এটা প্রাথমিকভাবে এটা অ্যানালাইসিস করে দেখাচ্ছে যে এখানে যে সবাই হিন্দু তা না, এখানে অন্য ধর্মের লোকজনও আছে বা এই ভদ্রতার সাথে বলছেন। এই কথাগুলোই কিন্তু আমাদের ছাত্র সমন্বয়ক বন্ধুরা বলেছেন যে সত্যিকার অর্থে আমরা মনে করি এটা হিন্দু সম্প্রদায়ের কাজ না, এটা কিছু বিপদগামী মানুষের কাজ। প্রশাসন, খুবই পার্টিকুলারলি পুলিশের এটা কাজ যে একদম অপরাধীদেরকে খুঁজে বের করা, অপরাধীদেরকে আইনের আওতায় আনা। অপরাধীদেরকে আইনের আওতায় আনলে বাকি অপরাধীরা একটা মেসেজ পেয়ে যাবে। অপরাধীর কোনো ধর্ম নাই, অপরাধী যেই হোক তাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। আপনাদের সম্মিলিত সহযোগিতা লাগবে।